আমরা প্রত্যেকেই জানি যে শূন্য একটি ইভেন নাম্বার। কারণ কি? কারণ শূন্যকে আমরা দুই গণিত শূন্য আকারে রিপ্রেজেন্ট করতে পারি, তাই শূন্য একটি যে ইভেন নাম্বার সে বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কিন্তু এখন এই যে একটি ফাংশন f(x) = 0 এটি ইভেন ফাংশন হবে অর অড ফাংশন হবে, এর মধ্যে কোনটি হবে এ বিষয়ে কিন্তু ডাউট আমাদের থেকে থাকে। তাহলে আমরা কিভাবে এটি বলতে পারি যে একটি ইভেন ফাংশন হবে না অড ফাংশন বলতে পারি? যুগ্ম এবং অযুগ্ম অপেক্ষকের সংজ্ঞাতে আমরা শিখেছি যে কোনো অপেক্ষক যদি f(-x) করার পরও তার মান যেটি আসছে সেটি f(x) এর সঙ্গে সমান হয়ে থাকে, তাহলে আমরা এই রকম টাইপের অপেক্ষককে বলবো আমরা ইভেন ফাংশন। একই রকমভাবে আমরা বলতে পারি যদি কোনো একটি অপেক্ষককে f(-x) লেখার পর যদি তার যে মান সেটি f(x) এর সঙ্গে সমান হয়ে যায়, -f(x) এর সঙ্গে সমান হয়, তখন আমরা সেই রকম ফাংশনকে অড ফাংশন বলে থাকি। ও এক্সাম্পল হিসেবে আমরা বলে থাকি যদি f(x) একটি ফাংশন হয় তাহলে x² f(x) = x² যদি একটি ফাংশন হয় তাহলে আমরা এক্ষেত্রে f(-x) বসালে আমরা দেখতে পাচ্ছি সেই ফাংশনটি যে মান দেবে সেটা কিন্তু f(x) এর সঙ্গে সমান। তাহলে আমরা f(x) x² এটি একটি ইভেন ফাংশন হিসেবে বিবেচনা করব। একই রকমভাবে f(x) = যদি x³ একটি ফাংশন হয়, সেক্ষেত্রে আমরা f(-x) যদি বসাই x এর জায়গাতে, তাহলে এক্ষেত্রেও যে মানটি পাবো দেখতে পাচ্ছি আমরা এখানে -f(x) আসছে, তাহলে আমরা এই ফাংশনটিকে কিন্তু অড ফাংশন বলে থাকবো। এখন f(x) = 0 এটি কিন্তু একটি কনস্ট্যান্ট ফাংশন, কারণ এর মান তুমি x এর যাই বসাও না কেন এর যে f(x) এর ভ্যালু সেটি কিন্তু শূন্যই দেবে, তাহলে এটি একটি কনস্ট্যান্ট ফাংশন। কিন্তু আমাকে কী জিজ্ঞেস করা হচ্ছে এটি যুগ্ম না অযুগ্ম, তাহলে আমরা f(-x) যদি বসাই আমরা কি মান পাবো? শূন্যই পাবো, যেহেতু এটি কনস্ট্যান্ট ফাংশন এটি শূন্যই পাবো। তাহলে আমরা এই শূন্য = আমরা f(x) তো ধরেছিলাম, তাহলে আমরা এটিকে f(x) আকারে লিখতে পারি, তাহলে আমরা ইভেন ফাংশন কিন্তু এর ডেফিনেশন অনুসারে কিন্তু বলতে পারছি। একই রকমভাবে এই ফাংশনটিকে f(x) বসলে আমরা শূন্য, সেই শূন্যকে আমরা -0 আকারেও কিন্তু লিখতে পারি, এটি এবং এটির মধ্যে কোনোরূপ পরিবর্তন নেই, কারণ আমরা শূন্যকে -0 আকারেও লিখতে পারি। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি -(f(x) আসছে, তাহলে এটি অডের ডেফিনেশন কেউ কিন্তু মেনে চলছে। তাহলে আমরা সেই কারণে শূন্যকে আমরা যুগ্ম এই f(x) = 0 এই অপেক্ষকটিকে আমরা ইভেন অ্যান্ড অড দুটি অপেক্ষকই বলে থাকি, অর্থাৎ f(x) = 0 এই ফাংশনটি বোথ ইভেন অ্যান্ড অড ফাংশন হয়ে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।